স্যার আমি কি ভিতরে আসতে পারি? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? পূজা দাস। পূজা, নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম পূজা দাস। আমি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রাম থেকে আসছি। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2016 সালে স্নাতকে উত্তীর্ণ হয়েছি ভূগোল অনার্স নিয়ে। আর কিছু বলতে চাও? মানে তোমার মনে হলো এমন যে আর কিছু বলতে চাও, আটকে গেলে? হ্যাঁ স্যার, আমি এখন বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ হওয়ার জন্য পড়াশোনা করছি। ঠিক আছে, বি কমফোর্টেবল, নার্ভাস হওয়ার কিছু নেই। তুমি ইন্টারভিউর জন্য এসেছো, ঠিক আছে না? আচ্ছা পূজা, তুমি ভূগোল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তাই তো? হ্যাঁ স্যার। এই ভূগোল কথার উৎপত্তি কিভাবে? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, ভূগোলের জনক কাকে বলা হয়? স্যার দুঃখিত, এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, তোমার হবি কি? স্যার আমার হবি অবসর সময় পেলে গাছ লাগাতে ভালোবাসি। গাছ লাগাতে ভালোবাসো তুমি? তোমার সাবজেক্ট ভূগোল, ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, গাছ লাগাতে ভালোবাসো, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাইছো কেন? স্যার আমি আমার বাবা যেহেতু এই পুলিশের মানে এই ডিপার্টমেন্টেই ছিলেন, তো ছোট থেকে আমি ওনাকে দেখেছি বা ওনাকে দেখে আমি ছোট থেকে অনুপ্রাণিত হয়েছি এবং আমার ছোট থেকে এই ডিপার্টমেন্টটাকে আমি খুব ভালোবাসি এবং বরাবরেরই আমার ইচ্ছা ছিল যে আমি এই ডিপার্টমেন্টেই আসবো। তো সেই জন্য আমি মানে পুলিশই হতে চাই। তোমার গ্র্যাজুয়েশন কত সালে বললে? স্যার 2016। 2016? 2016 থেকে 2024? হ্যাঁ স্যার। এতদিন তুমি কি করছো? স্যার 2017 পারিবারিক অসুবিধার জন্য কিছু মানে পড়াশোনা যাবতীয় কিছু করা হয়নি, তারপর থেকে আমি পশ্চিমবঙ্গ পুলিশ হওয়ার জন্য পড়াশোনা করছিলাম। পশ্চিমবঙ্গ পুলিশ হওয়ার জন্য 2017 থেকে 2024? 7 বছর সময় লাগলো? হ্যাঁ স্যার। কেন, তোমার কি মনে হয় যে এত এত টাইম কেন লাগলো? একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তুমি নিজেও জানো, এতটা টাইম কেন লাগছে তোমার এইখান পর্যন্ত পৌঁছতে? স্যার এর আগেও আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু প্রথমবার যখন দিয়েছিলাম তখন মানে বুঝতে পারিনি যে কীভাবে পড়াশোনাটা করব বা কীভাবে করতে হয় বা মানে কি কি সিলেবাস, সেটা আমার ঠিক অতটা ধারণা ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন পড়াশোনাটা মানে বুঝলাম বা গভীরতাটা বুঝলাম, তখন বুঝতে পারলাম যে মানে কি কি পড়তে হবে। তো সেখান থেকে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তার জন্য 7 বছর সময় লাগে কি? কতদিন সময় লাগে ভুল শুধরোতে? কতদিন সময় লাগে? 7 বছর সময় লাগা উচিত কি, তোমার কি মনে হয়? না স্যার, উচিত নয়। উচিত নয়, ঠিক আছে, ওকে। পুলিশ কথার অর্থ কি? স্যার পুলিশ কথার অর্থ নম্র, সাহসী আর বুদ্ধিমান, দক্ষ এবং অনুগত। ওকে, তোমার মধ্যে এই গুণগুলো আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার, আমার মধ্যে এই গুণগুলো আছে। দক্ষতা, তোমার দক্ষ হওয়ার একটা কোনো উদাহরণ দাও। দক্ষ হওয়া বলতে স্যার আমি সবাইকে মানে দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে ভালোবাসি। তো আর যদি মানে আমার পাড়াতে যদি কারোর অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি মানে এগিয়ে যাই তাকে সাহায্য করার জন্য। এটার সঙ্গে দক্ষতার কি সম্পর্ক? এখানে মানে দলবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করো, দলবদ্ধতা একটা আলাদা গুণ, কিন্তু তুমি মানে পুলিশের যে গুণগুলো বললে তার মধ্যে তুমি বললে যে দক্ষতা বলে একটা শব্দ। সেই দক্ষতার কোনো উদাহরণ তোমার আছে যে তুমি কোন জিনিসে দক্ষ, কি ব্যাপারে দক্ষ, সেরকম কিছু বলতে পারবে? কোন স্পেশালাইজেশন আছে তোমার কিছুতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার জেলা সম্পর্কে কিছু বলো। স্যার আমার জেলা পুরুলিয়া। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। পুরুলিয়া জেলাতে দর্শনীয় স্থান অযোধ্যা পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড় আছে, গড় পঞ্চকোট আছে, পুরুলিয়া জেলায় অবস্থিত কাশীপুরের রাজবাড়ি আছে, সাহেব বাঁধ আছে, আর যেটা সবথেকে আরও বেশি বলা হয় সিধো কানু, যেটা সাঁওতাল বিদ্রোহের জন্য সিধো কানু, তো ওনাদের মানে ওটার জন্য পুরুলিয়া জেলাকে জানা হয়। আচ্ছা, পুরুলিয়া জেলার ছৌ নাচ বললে, ছৌ নাচটা কি শুধুমাত্র পুরুলিয়া জেলারই
না স্যার, পুরুলিয়া জেলা শুধুমাত্র নয়, এটা আমরা ঝাড়খণ্ড আর ছত্তিশগড় এগুলো তো দেখতে পাবো। আচ্ছা, তোমার হবি সম্পর্কে একটু বলো। স্যার অবসর সময় পেলে গাছ লাগাতে ভালোবাসি। আচ্ছা, কি ধরনের গাছ লাগানো পছন্দ? স্যার কিছু ফুল গাছ, কিছু শাকসবজির গাছ। হুম, 5টা ফুল গাছের নাম বলো। জবা, গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, শিউলি। আচ্ছা, তুমি যে পুলিশের জন্য যে ইন্টারভিউ দিচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মানে কেন তোমাকে এই জবের জন্য আমরা সিলেক্ট করব? স্যার আমার মনে হয় পুলিশ হওয়ার জন্য যে সাহসিকতাটা দরকার আমার মধ্যে সেটা আছে, এবং শারীরিক দিক দিয়ে আমি সুস্থ, এবং যে পুলিশ হতে গেলে মানে মানুষ মানে সহযোগিতা করতে হয় বা দলবদ্ধ নিয়ে একটা কাজের যে একটা ব্যাপার থাকে, আমার মনে হয় আমি সেটা মানে করতে পারি, দলবদ্ধভাবে মানুষকে একসাথে নিয়ে কাজ করতে পারি, বা কোনো যদি মানুষের অসুবিধা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি মানে তার পাশে গিয়ে দাঁড়াতে মানে পারবো, বা সেই দক্ষতাটা আমার মধ্যে আছে। আচ্ছা, সাহসিকতার একটা পরিচয় দাও তাহলে। স্যার সাহসিকতা বলতে আমার পাড়াতে যখন মানে ওনারা বয়স্ক ছিলেন, তো ওনাদের মানে মানে যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন, তো ওনার শারীরিক কিছু অসুবিধা হয়েছিল, তো সেক্ষেত্রে বাড়িতে কেউ না থাকার কারণে আমি আরও কিছু পাড়ার কিছু জনকে ডেকে ওনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এটা সাহসিকতার কি পরিচয় হলো? সাহস কখন হয়? এটাতে সাহসিকতার পরিচয় হলো না এটা সহযোগিতা হলো? দেখো, সহযোগিতা। বাংলা শব্দকে আমরা সহজভাবে বলতে পারি, সহযোগিতা আলাদা, সাহসিকতা আলাদা। হ্যাঁ তুমি যেটা বললে সেটা কোথাও না কোথাও সহযোগিতা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি আগের উদাহরণটাও যখন দিচ্ছ তখন কোথাও না কোথাও দেখো কানেক্ট হচ্ছে না। এটার ক্ষেত্রেও কোথাও না কোথাও, যেমন দক্ষতা বললাম তুমি দলবদ্ধতায় চলে গেলে, সাহসিকতা জিজ্ঞেস করলাম তুমি সহযোগিতায় চলে গেলে, কানেকশন তৈরি হচ্ছে না, ঠিক না? ওকে ওকে। আচ্ছা, তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, রিমোট সেন্সিং ব্যাপারটা জানা আছে? স্যার রিমোট সেন্সিং মানে স্যার আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। বলো। স্যার কোনো জায়গার বা মানে লোকেশন বা কোনো জায়গার মানে ম্যাপ তৈরি করার জন্য এটা কাজে লাগে। তাই কি? স্যার কি বিষয়টা কি? রিমোট সেন্সিং বিষয়টা কি? স্যার এই মুহূর্তে বেশি কিছু আচ্ছা, রিমোট শব্দটার মানে কি? রিমোট শব্দের মানে স্যার মনে পড়ছে না। হুম, ঠিক আছে। দেখো, তোমার বাড়িতে একটা টিভি আছে, হ্যাঁ স্যার। সেই টিভির একটা রিমোট থাকে, ইয়া শূন্য। হ্যাঁ স্যার। রিমোটটা কেন ইউজ করো? ইউজ করা হয় যাতে মানে পরপর জিনিসগুলো মানে সাজানো থাকে, বা কোনো একটা কিছু। টিভিতেও সুইচ দেওয়া থাকে, হ্যাঁ, কিন্তু রিমোটের ইউজ কেন করো? কারণ আমরা অনেক দূর থেকে সেটাকে অপারেট করতে পারি। দূর থেকে অপারেট করতে পারো, স্পর্শ না না করে। করে। হ্যাঁ স্যার। রিমোট সেন্সিং তোমার সাবজেক্ট ছিল জিওগ্রাফিতে, তো সেখানে তো পরিষ্কারভাবে দেয়া আছে কথাটার মানে, স্পর্শ না করে দূর থেকে নিয়ন্ত্রণ করার বিষয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিভাবে করে? স্যাটেলাইটের মাধ্যমে করে। হ্যাঁ স্যার। সেখানে রিমোট সেন্সিং এর কার্যাবলীগুলো সম্পর্কে পুরো 15টা পয়েন্ট দেওয়া আছে। আর তুমি কি বলছো? চলো, ঠিক আছে ঠিক আছে। আরেকটা প্রশ্ন করছি, তোমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, তাই তো? হ্যাঁ স্যার। এবং তুমি পুলিশের ডিপার্টমেন্টে কাজ করবে বা কাজ করছো, তাই তো? এই জিওগ্রাফি সাবজেক্টটাকে তুমি পুলিশের ডিপার্টমেন্টে কিভাবে ওটাকে মানে কাজে লাগাতে পারো? স্যার কোনো এলাকার মানে কোনো জায়গার ভৌগোলিক এলাকা সম্পর্কে বা সেখানকার মৃত্তিকা, সেখানকার জলবায়ু সম্পর্কে মানে আমার পূর্ব প্রস্তুতি কিছু ধারণা থাকবে। আমার মনে হয় যদি আমি এই চাকরিটা পাই, তো সেক্ষেত্রে আমি পরবর্তী ক্ষেত্রে ওটা কাজে লাগাতে পারবো। আচ্ছা। তোমার বেতন না পদ, কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়? স্যার আমার পদ, কারণ পদোন্নতির সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে, তো আমি সেক্ষেত্রে পদোন্নতিকে গুরুত্ব দেব। পদোন্নতিকেই গুরুত্ব দেবে, ঠিক আছে। ধরো তোমাকে চাকরি দিলাম, পুলিশের ডিপার্টমেন্টে তুমি চাকরি করতে এলে, এবার ডিপার্টমেন্টের কিছু নলেজ তোমার থাকা প্রয়োজন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি জেনে নিই যে তোমার এফআইআর সম্পর্কে বা ডায়েরি সম্পর্কে, জেনারেল ডায়েরি সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ স্যার, আমি একটু চেষ্টা বলো। করতে পারি। এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যখন কোনো ব্যক্তি অভিযোগ করে এবং সেই অভিযোগটাকে যখন থানায়
মানে লেখা হয় তাকে বলা হয় এফআইআর। আর জিডি বা জেনারেল ডায়েরি আমরা তাকেই বলবো মানে কোনো কিছু যদি হারিয়ে যায় বা মানে 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 থানা সম্পর্কে যাবতীয় রেকর্ড যেখানে লেখা থাকে তাকে আমরা জিডি বা জেনারেল ডায়েরি বলবো। জেনারেল ডায়েরি কখন থেকে কখন পর্যন্ত লেখা হয়, কোনো টাইম আছে? হ্যাঁ স্যার আছে, বলো। সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত লেখা হয়। এফআইআর কে লিখতে পারেন? স্যার এফআইআর সাধারণত থানার এএসআই বা এসআই লিখে থাকেন। আচ্ছা, ওসি আর এসআই এর মধ্যে কি ডিফারেন্স? ওসি স্যার জানেন, জানা নেই তাই স্যার। তো? হ্যাঁ স্যার। তোমার যে থানা, সেই থানার নাম কি? পুঞ্চা। পুঞ্চা থানা। এটা ওসি থানা না আইসি থানা? স্যার ওসি থানা। ওসি থানা, হ্যাঁ স্যার। ওকে। বিডিওর নাম কি? শ্রী। ওকে। তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের এসপির নাম কি? শ্রী অভিজিৎ ব্যানার্জি স্যার, আইপিএস। শিওর তুমি? হ্যাঁ স্যার। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম? শ্রী রজত নন্দ স্যার মহাশয়, আইএস। তো এই যে এসপি এবং ডিএম, এগুলোর বাংলা বলো তো? স্যার বাংলা এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বাংলা না স্যার, এসপি হলো এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের বাংলা বলো। এসপি হলেন কোনো একটা মানে জেলার। বাংলায় ওনাকে কি বলা হয়? এসপি অফিসে বা কোথাও গেছো কখনো, কোনোদিন ভিজিট করেছো? না স্যার, যাওয়া হয়নি। আচ্ছা, বিডিও অফিস গেছো? বিডিও অফিস স্যার গিয়েছিলাম, কিন্তু মানে বাইরে থেকে আর কি সেভাবে ভেতরে ঢোকা হয়নি। বাইরের থেকেই বিডিও অফিসের বাংলা কি বলো? ব্লক উন্নয়ন দপ্তর। শিওর? ব্লক লেখা আছে? ব্লকটা তো ইংরেজি শব্দ। ব্লককে বাংলায় কি বলবে? স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তুমি যেটা বললে এফআইআর, যেটা এফআইআর, আচ্ছা কনস্টেবল পদে একজন রয়েছেন, উনি কি এফআইআর লিখতে পারেন? স্যার কনস্টেবলরা সাধারণত এফআইআর লেখেন না, যদি থানায় কেউ না থাকে বা উচ্চপদস্থ অফিসাররা অনুমতি দেন সেক্ষেত্রে কনস্টেবল এফআইআর লিখতে পারেন। আচ্ছা। তোমাকে যদি, তুমি পুরুলিয়া বড় হয়েছো, মানুষ হয়েছো, তোমার পোস্টিং যদি এমন কোনো জায়গায় করা হয় যেটা একটু দুর্গম স্থান, ঠিক আছে, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তুমি অ্যাডজাস্ট করবে কিভাবে? স্যার আমার ছোটোবেলা থেকেই মনে হয় যে মানে যে কোনো প্রতিকূল পরিবেশই হোক না কেন আমি সেখানে মানিয়ে থাকতে পারবো, যেহেতু আমি গ্রামে থাকতাম। আমার মনে হয় না যে মানে কোনো দুর্গম সেরকম জায়গা যদি হয় আমার অসুবিধা হবে না, মানিয়ে নিতে পারবো। পরিবারের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করবে? স্যার পরিবারের সঙ্গে বলতে আমরা 3 বোন, তো আমার দিদিদের বিয়ে হয়ে গেছে, তো দিদিদের যেহেতু সামনাসামনি শ্বশুর বাড়ি, তো আমি যখন থাকবো না বাবা মাকে অসুবিধা হলেও ওনারা দেখবেন, আর যখন আমি ছুটি পাবো সেক্ষেত্রে আমি এসে বাবা মাকে দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার আসছি। বসো। পূজা, ফিডব্যাক টাইম। হ্যাঁ, স্যার। ঠিক আছে, অনেস্ট ফিডব্যাক দেবো। হ্যাঁ, পজিটিভ কিছু আছে, নেগেটিভ কিছু আছে। পজিটিভ যেগুলো সেগুলো একটু বলে নিই। প্রথমে তোমার এন্ট্রিগুলোতে প্রবলেম হচ্ছিল, পরের দিকে তুমি সেটাকে সামলালে ঠিক আছে, কিন্তু এন্ট্রি তোমার নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ে। পজিটিভ যেটা সেটা হচ্ছে তোমার ড্রেসিং সেন্স অত্যন্ত ভালো, খুব ভালো। চুল খুব সুন্দরভাবে পরিপাটি করে আঁচড়ানো আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজও ভালো, তোমার মধ্যে একটা পোলাইটনেস আছে। এইখান পর্যন্ত তোমার পজিটিভনেসগুলো সব ঠিক আছে, ওকে। নেগেটিভের জায়গা অনেকটা, যেটা শুধরাতে হবে, ঠিক আছে। যেমন তোমার সাবজেক্টে ভয়ঙ্কর প্রবলেম আছে, সাবজেক্টিভ নলেজ খুব কম, এতটাই কম যে বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা নেই। জিওগ্রাফি সাবজেক্টের জনক কে, জিওগ্রাফি সাবজেক্ট এসছে কিভাবে, রিমোট সেন্সিং জিনিসটা কি, সেইগুলো তোমার সাবজেক্টিভ নলেজ, সেখান থেকে তোমার একদমই নলেজ নেই। অ্যান্সারের মধ্যে ক্ল্যারিটির অভাব আছে, দক্ষতা মানে কি বা সাহসিকতা মানে কি সেইগুলো সম্পর্কে তুমি যে ধরনের ক্লিয়ার উত্তর দেওয়া উচিত সেটা তুমি দিচ্ছ না। ধরো সহজ উদাহরণ দিচ্ছি, একজন কুমোর ভালো মাটির জিনিস তৈরি করতে পারে, তাহলে তার দক্ষতা কি? মাটির জিনিস তৈরি করা, ইয়েস অর নো? একজন কামার ভালো হাতুড়ি তৈরি করতে পারে, ভালো কাটারি তৈরি করতে পারে, লোহার জিনিস ভালো তৈরি করতে পারে, সেটা তার দক্ষতা।
ঠিক সেইভাবে একজন শিক্ষকের দক্ষতা হচ্ছে তিনি ভালো শিক্ষা দান করতে পারেন, একজন ডাক্তারের দক্ষতা তিনি ডক্টরি করতে পারেন। তোমার মধ্যে কি এমন দক্ষতা আছে, সেই দক্ষতা তুলে ধরাটা, তোমার কোনো জিনিসের প্রতি দক্ষতা আছে, সেটা অনেকে রান্না করতে ভালো লাগে বা রান্না ভালো পারে, সেটা তার দক্ষতা। কি বললাম বুঝতে পেরেছো তো? তোমার কি দক্ষতা আছে সেটা তোমাকে দক্ষতার প্রশ্ন করলে তোমাকে সেটাই বলতে হবে। সাহসিকতা মানে কি? সাহসিকতা মানে কি, ধরো তোমার দিদি বা বোনকে 5টা কুকুর ঘিরে ধরে কামড়াতে আসছে, হ্যাঁ রাস্তা দিয়ে তোমরা আসছিলে, তুমি দেখলে যে তোমার দিদিকে 5টা কুকুর ঘিরে ধরেছে, বা কোনো একজন বাচ্চা ছেলেকে 3টে কুকুর তাড়া করছে। সেই সময় তুমি গিয়ে যদি সেখানে তাদেরকে বাঁচাও, অর্থাৎ কুকুরের হাত থেকে তাকে বাঁচাচ্ছ, নিজে গিয়ে কুকুরদেরকে তাড়াচ্ছ এবং কুকুরের হাত থেকে তাকে বাঁচাচ্ছ, এটা তো সাহসিকতা। তুমি যদি সাঁতার জানো, পুকুরে কাউকে ডুবতে দেখছো, তুমি যদি লাফিয়ে গিয়ে তাকে জল থেকে তুমি তুলে নিয়ে এসছো, সেটা তো সাহসিকতার পরিচয়। কিন্তু তুমি সেখানে দলবদ্ধতার কথা বলে বা সহযোগিতার কথা তুমি বলছো, সহযোগিতা আলাদা, দলবদ্ধতা আলাদা, বা সাহসিকতা আলাদা, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই জায়গাগুলো ক্ল্যারিটির একটু অভাব রয়েছে আমার মনে হয়েছে। নেক্সট হচ্ছে নার্ভাসনেস। তোমার অ্যান্সার যখন দিচ্ছ, প্রথম থেকেই মনে হচ্ছে না তুমি প্রচন্ড নার্ভাস, ভয়ে ভয়ে উত্তর দিচ্ছ। ইন্টারভিউ তো, সাক্ষাৎকার, নার্ভাস হলে হবে? তুমি তোমার কনফিডেন্স শো করতে হবে। দেখো অটোমেটিক চলে আসছে। বুঝলাম, কিন্তু ইন্টারভিউ জয় করার সব থেকে সহজতম উপায় হচ্ছে তোমাকে তোমার নার্ভাসনেসটা কাটাতে হবে, ওই জায়গাটাতে তোমাকে সেরা হতে হবে। ঠিক আছে? কনফিডেন্ট থাকো, মুখে একটা স্মাইল আর কনফিডেন্ট থাকলে সব উত্তর জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু হাস্য কৌতুক মানে হেসে যদি তুমি বলো যে স্যার আমার এই মুহূর্তে জানা নেই বা আমার মনে পড়ছে না, তাতেই যথেষ্ট, কিন্তু সেটা যেন কনফিডেন্সের সাথে হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে মানি। এই মানি শব্দটা তুমি এতবার বলছো, তোমার ইন্টারভিউটা তুমি রেকর্ডটা দেখবে, মানে 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 বারবার তোমার মানে শব্দটা আসছে। হয় এটা তোমার অটো মানে কথা বলার টেকনিকেই রয়েছে যে তুমি বারবার মানে শব্দটা ইউজ করো, জানি না স্যার, সেভাবে খেয়াল করা হয়নি তো আর কি। কখনো খেয়াল করোনি, না। কিন্তু তুমি এবারে রেকর্ডটা দেখবে ভালো করে, দেখবে যে সেখানে তোমার মানে শব্দটা বারবার এসছে। ঠিক আছে? আর একটা জিনিস, আই কন্ট্যাক্ট আপ ডাউন হয়েছে, প্রথমে একটু আপ ডাউন হয়েছিল, তারপরে ঠিক ছিল, আবার যখন কোনো কোশ্চেনে আটকাচ্ছে তখন দেখছি আই কন্ট্যাক্টটা আপ ডাউন হচ্ছে। এখন যেমন কি তোমার আই কন্ট্যাক্ট একদম পারফেক্ট আছে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাগুলোকে একটু শুধরে নাও, তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে। তো আউট অফ 15 আমি তোমাকে আজকে খুব একটা বেশি স্কোর দিতে পারছি না, 7+ তোমাকে স্কোর দিচ্ছি। ঠিক আছে? আশা করি এটা নেক্সট ইন্টারভিউতে তুমি আরো বেটার করতে পারবে। ওকে, বাকি স্যার। তোমার যেগুলো সমস্যা আছে যে মানে নিজের জেলা সম্পর্কে, ঠিক আছে, জেলার যে থানা বা যে বিডিও, ঠিক আছে, তাদের নাম, এগুলো আরেকটু কনফিডেন্টলি তোমাকে বলতে হবে। ঠিক আছে? বিডিওর বাংলা নামটা কি, ডিএম এর বাংলা কি, এগুলো মানে একদম কমন বেসিক জিনিস, তাহলে এগুলোকে তোমাকে ভালো করে করতেই হবে। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আর প্রশ্নটা শুনে ভালো করে বুঝে তারপর সেটার অ্যান্সারটা দিতে হবে তোমাকে। ঠিক আছে? আর নার্ভাসনেস থাকলে কিন্তু মানে নার্ভাসনেস ব্যাপারটা যদি আসে, ঠিক আছে, সেটাকে ওভারকাম করতেই হবে। কারণ যদি তুমি ওভারকাম না করো তাহলে কি হবে, ওটা তোমার যে অ্যান্সারটা তুমি বলছো তাতে কিন্তু একটা খারাপ প্রভাব কিন্তু ফেলবে। তুমি অ্যান্সারটা ঠিকই বলছো, কিন্তু ওই নার্ভাসনেস থাকার জন্য কি হচ্ছে না, তোমার যে অ্যান্সার যে বলছো যে দৃঢ়তার ব্যাপারটা, ওই দৃঢ়তার ব্যাপারটা কোথাও কি হবে, ডাউন হয়ে যাবে। ঠিক আছে? ওটা ডাউন হলে কি হবে, তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? যেটা জানো না জানি না, যেটা জানো সেটা একদম কনফিডেন্টের সাথে তোমাকে বলতে হবে। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ঠিক আছে। আউট অফ 15 6.5। ঠিক আছে। ঠিক আছে, এসো।